1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত ওটা লম্বা হয়ে গেল। ওই 10 দিন যে খুব দামি দিন, কি দিয়ে দাম পার করবেন? দামি যে তো কি দিয়ে দাম দিবেন? 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। খালি যারা হজ করতে গেছে তারা নাই খালি বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার দরবারে উপস্থিত, আমরা তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওরা না এটা বলছে, আমাদের বলার কিছু নেই, আমরা একবারে মাঠ ঘাট একাকার করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ইখরুজ আবু হুরায়রা আব্দুল্লাহ ইবনে উমর ইলা সুক ফিল আইয়ামিল আশর। আব্দুল্লাহ ইবনে উমর আবু হুরায়রা যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত বাড়ি থেকে বের হতেন বাজারের দিকে, রাস্তায় বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ওই কবরে নাস মা তাকবীরাতিহিমা, ওদের দুইজনের সাথে যারা শুনতো রাস্তাঘাটে বাজারে, তারা বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে, তাহলে মহিলাদের সাথে নেন, তারপরে তখন ঈদের মাঠ। এখন আমরা কোথায় আছি? রাস্তায়, বাসা থেকে বের হচ্ছি, মহিলারাও বের হবে। আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়া জাতিল খুদুরে, আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে, যুবতী মেয়েদেরকে বলা হয়েছে, ভালো মহিলা তো ঈদের মাঠে যাবেই, ঋতুবতীও যাবে। আব্দুর রাজ্জাক সাহেব কালিকাপুরে মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা কি আরে ধানের কি আরে দাঁড়াবে মাঠে, রাস্তায় দাঁড়াবে। গ্রামবাসী করে না কেন? সাথে সাথে করতে 24 ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হবে। সব কিছু হয়, এটা হয় না। দুনিয়া হয়, বাড়ি হয়, বিল্ডিং হয়, এটা কেন হয় না? এটা হবে বলে জায়গা নেই, যদি স্কুল মাঠে হবে, ওই জায়গা বাদ। কোথায় হবে? আগামীকাল থেকে স্কুল মাঠে হবে, কোনো এক জায়গাতে। ছেলেদের খেলার জায়গা হয়, সলাতের জায়গা হবে না, ফাঁকা জায়গায়। একটু এখন বলবো ফাঁকা জায়গায় কোথায় সলাতে হবে তার। এখন চলে আসে ঈদের মাঠে। এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে, ভালো মহিলা তো যাবেই। সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে। ইয়াসাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, তারা মুসলমানদের তাকবীরে দুআতে শরীক হবে এবং বক্তব্য শুনবে। ইকাব্বিরনা মান নাস, ঋতুবতী হায়জলা মহিলারা বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক। মহিলারা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঋতুবতী হায়জলা মহিলারা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তো তাহলে মধ্যেখানে কথা বলিনি, এখন মহিলার হজ তো ওও তো অরত ঋতু হয়ে গেছে, তাহলে ওও বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক লা শারীকা লাক। ঋতু অবস্থায় কোনো মহিলা কাবা ঘর তওয়াফ করতে পাবে না, এটা বন্ধ থাকবে। সালাত তালবিয়া চলবে। ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে, হাই শুরু হয়ে গেলে কাবা ঘর তওয়াফ করা নিষেধ, সালাত আদায় করা নিষেধ, এই দুটা কাজ বন্ধ। বাকি কোরআন মাজিদ পড়বে, হাজিরা যা করে তাই কোরআন মাজিদ ধরে পড়বে। হায়জলা মহিলা কেন? হাজিরা ধরে পড়ছে। আল্লাহ রাসূল বলছেন ইসলাম আয়াসুল হজ। আয়েশা কাঁদছো কেন? বলে এই যে আপনারা তো উমরা নিয়ে যাবেন, হজ নিয়ে যাবেন, আমার এখন হায়েজ হয়েছে, আমার তো উমরা হলো না, আমি এখন কি করি, তাই আমি কাঁদছি। আর এগুলো তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে, তুমি চিন্তা করো কেন? ইসলাম আয়াসুল হজ, হাজিরা যা করে তুমি তাই করো। তুমি কাবা ঘর তওয়াফ করবে না আর সালাত আদায় করবে না, বাস হাজিরা যা করে তাই করো। হাজিরা বলে লাব্বাইক, তুমিও বলো লাব্বাইক। হাজিরা বলে সুবহানাল্লাহ, তুমিও বলো সুবহানাল্লাহ। হাজিরা কোরআন তেলাওয়াত করো, তুমিও কোরআন তেলাওয়াত করো, যা আছে সবই করো, শুধু দুইটা কি বলেন তো? দুইটা কি?
এক সলাতার তপ, এটা করতে পারবে না। ঋতুবতী মহিলার ঈদের মাঠে যাবেই। একজন মহিলা বলল, আল্লাহ রাসূল এহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নাই, তো কি গায়ে দিয়ে যাবে? দেখছেন চাদর লাগবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি ওভাবে এসছেন কেন? ছোট ব্লাউজ পরে দেবরের মোটরসাইকেলে এসছেন আপনি? ছি 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 ছি, দেবরকে ওভাবে ভালোবাসছেন কেন? দেবর আপনার দেবর, তাকে মূল্যায়ন করতে হবে, এ কথাই ঠিক। কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে, এ কথা ঠিক নয়। আমাদেরও বাড়িতে আছে পুরুষ নারী, একজন আর একজনকে জানে না। আমার একটাই ছোট ভাই মুস্তফা কামাল, একটাই, আমরা দুই ভাই। এখন পর্যন্ত মুস্তফা কামাল জানে না যে ওর ভাবি কেমন, অথচ ও আমাদের বাড়িতে আছে, থাকছে, খাচ্ছে। ওই কিছুদিন থেকে একটু কমেছে, এই অল্প কয়েকদিন থেকে, 2, 4, 5, 7 বছর থেকে হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, ওটা ব্যক্তিগত ব্যাপার। যখন মানুষ নিজ স্বাধীনতা, নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা, তখন সে পথঘাট বের করে নেয়। কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে, তখন কি করে নেয়? পথঘাট বের করে নেয়। কিছু কঠিন হতে পারে, হয় স্বাভাবিক। সম্মানিত দিনী ভাই বোন, কোথায় আছি এবার? ঈদের মাঠে। ঈদের মাঠে এবার চলেন, ঈদের মাঠে যাই। ইখরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুসাল্লা তুহমালুল আনাজা, একটা লাঠি সাথে নিয়ে যাওয়া হতো। ফানসে বাবাইনা ইয়াদাইহি, লাঠিটা সূত্রা হিসাবে গেড়ে দেওয়া হতো। ফাইসাল্লি আলাইহা, আল্লাহ রাসূল সে লাঠির দিকে মুখ করে সালাত আদায় করতেন। ওয়া না যালিকা লা ফাদা ফিহা ইস্তাতারু বিহি, লাঠি গাড়া হতো কেন? ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সালাত আদায় করা যায়, এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সালাত হতো। এই জন্য শুনুন, খুব ভালো করে শোনেন, আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে ঈদের সালাত আদায় করতে, মসজিদের নববীর উপর দিয়ে যাচ্ছে। মসজিদে নববীর এক সাইডে বসবাস করেন। মসজিদে নববী এমন মসজিদ যেখানে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এই মসজিদে পাড়া দিয়ে, পা দিয়ে, ওর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সালাত আদায় করছেন, সেখানে কোনো কিছুই নেই। অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম। ঈদের মাঠ মেহরাব তৈরি করা হারাম। ঈদের মাঠে মিম্বার তৈরি করা হারাম, বিদাত। ঈদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা, 3-4 বার সালাতের জন্য ঢাকার সেই জাতীয় ঈদগাহের মতো, এগুলো সব কাবিরা গুনাহ, হারাম। আব্দুর রাজ্জাক সাহেব দুনিয়াবাসী করছে, যে শুধু দুনিয়াবাসী নয়, সারা পৃথিবী করবে। শিরক আর বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে। শিরক আর বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে? প্রিয় হয়ে যাবে। ও তো কোনো সময় বলবে না যে এভাবে কিয়াম করে, এভাবে মিলাদ করা বিদাত। ও তো ইবাদত মনে করে করছে। আপনি আহলে হাদিস মানুষ, আপনি কি কম করেন? আপনি তার চেয়ে বেশি করেন বিদাত। ওর 10টা চলে, তো আপনার যদি একটা চলে তো তার 10টা চলবে। আপনি তো বেদাত করতে খুব মজবুত। আপনি ইফতার দেরি করে করেন। আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারিভাবে সূর্য ওঠার যে সময় দেওয়া আছে তার 30 মিনিট আগে হতে হবে, তাহলে হাদিসের উপর আমল হবে। তা আপনিও বলছেন যে একটু দেরি করি 3 মিনিট, তো কি হলো এটা? আপনি রমজান মাসে একবারে ডাকছেন, আপনারা একবারে আস্ত আহলে হাদিসের মসজিদে বলছে আপনারা উঠেন, সাহারি খান, আর 20 মিনিট আছে, 5 মিনিট আছে। এত মাতাব্বরি পেলেন কোথায়? কে বললো আপনাকে এগুলো? হ্যাঁ, কেউ আপনাকে কিছু বলে না? আপনার হুঁশ হয় না? ওই সময়তে আপনি চিল্লান তো কেউ তো তারাবি পড়ে। আমি তো জামাতে তারাবি পড়ি না। আমি তো ওই রাত্রি 10টায় বা 11টায় বা 12টায় বা 1টায় উঠে সালাত শুরু করেছি। আমি তো আজান, ফজর আজান পর্যন্ত সালাত আদায় করবো। তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন 3টে বাজে আপনারা উঠেন, তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন, গাজাল পড়ছেন,
তা আপনার গাজালের কারণে তো আমি ইবাদত করতে পারছি না। আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ। আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি, ওই ভালো রসুল দেখাননি, সাহাবী দেখানোর প্রয়োজন নাই। দিলে আজান দিতে হবে, নাহলে কিছু না। আগেকার আমার মা চাচিরা কি দেখে ভাত রান্না করতো? 3 তারা, 7 তারা 3 তারা, এই যে সেটা করব। আপনার চিৎকার শুনতে রাজি নই, সাইরিন বাজানো শুনতে রাজি নই, আপনারা উঠেন শুনতে রাজি নই, 5 মিনিট আছে শুনতে রাজি নই। সব হারাম, সব বেদাত। ঈদের মাঠে সব কিছুই হারাম। ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নিবে অন্যরা, তাহলে ঘেরাও প্রাচীর দিতে পারে, তাছাড়া কোনো কিছু চলবে না। কথা বোঝা যায়নি? ফাওয়াল শাইনি আব্দবহি সলা, ঈদের মাঠে প্রথম হবে সলাৎ, তারপরে হবে বক্তব্য। আগে বক্তব্য হবে না, আগে বক্তব্য হবে না, আগে কেউ কিছু বলতে করতে পাবে না। প্রথম কাজ কি হবে? সলাৎ। সালাম ফেরার পরে ইমাম মুক্তাদিদের দিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন। বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন। আল্লাহর নবী বললেন মহিলাদেরকে, ইয়া মাসার নিসায়ে তাসাদ্দাকনা ফাইনুরিতুকুন্না আকসারাল নারে, মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদের অধিকাংশ জাহান্নামে দেখছি। জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ, আঁটি, এই দুইটার মধ্যে একেবারে হালকা তরল একটা সাদা পদার্থ আছে। দেখেছেন কোনোদিন? আল্লাহ নবী বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। 2 টাকা হলো দান, 50 পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান্নাম থেকে। মানে দানই মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। হাদিস তো সব বুখারী মুসলিম। এবার শেষে চলে আসলাম, আজকের মতো আলোচনা শেষ করতে যাচ্ছি। দোয়া হবে না কিন্তু সালাত শেষে 2 রাকাত সালাত আদায় করে বক্তব্য দিয়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা কত বলে চলে যাবে, মাঠ ছেড়ে দিবে। হাত তুলে দোয়া হবে না, হাত তুলে দোয়া করা সবাই মিলে বিদাত। সারা দুনিয়ার মানুষ করলেও বিদাত, একাই করলেও বিদাত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। যেটা বললাম সালাতের ব্যাপারে সেটাই করতে হবে, এটাই নিয়ম। জোর করে আর একটা কিছু করলে ও করাই হবে। হুজুরের দাপটে হবে। হুজুর তো বলেছে, কে বলছে 7 ভাগে কোরবানি চলবে না, তা আপনিও করলেন, হলো। তো হুজুর বলেছে, কে বলেছে হাত তুলে দেওয়া চলবে না, কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না, তা আগে বক্তব্য দিল, ঠাঁসানে চেয়ারম্যান দিল, মেম্বার দিল, তারপর হুজুরও দিল। আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই, চেয়ারম্যান তো বহুদূরের কথা, উপর থেকে উপরে যারা আছে এমন কোনো মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে। ওই হিসাবে আমি রাখি না, ওকে আমি উঠাই আর বসাই, উঠাই বসাই। আল্লাহ কোনো দিন পিছে নিয়ে জেনে আল্লাহ ওইভাবেই রেখেছে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কোনো দিন আল্লাহ কোনো মানুষের অধীনে রাখেনি, একবারে ফ্রি রেখেছেন, যার কারণে কোরআন হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ। কোন সময় কোনো বাধার মুখোমুখি হয় না। কেউ যদি পথ খরচ না বেঁচে খায়, বিদ্যার বুদ্ধি বেঁচে খায়। তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেঁচে খায়, ওদের হাত থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে। অন্তত আকিদে কি জিনিস এটা বুঝি, ওকে ঘৃণা করতে শিখি, আর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি। আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ। আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে, আর আমাকে আকিদে দিয়ে তাকে জানতেই হবে। এই জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করেছি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাব ইনশাল্লাহ। এই মর্মে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গে প্রায় 350 মসজিদ, এরকমই কিছু মসজিদ সফর করেছি এবং এসব মসজিদে মক্তব চালু হয়েছে। মক্তবের ইমামদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
তারা নিয়মিত রাজশাহীতে আসবে, ফ্রি যাবে, ফ্রি বই পুস্তক দিব, তারা এখানে ফ্রি খাবে। মক্তব চালু করব, দেশ জুড়ে করব ইনশাআল্লাহ। তো আমি বললাম, আব্বু তোমার তো পদক্ষেপ খুব পছন্দনীয়, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। তুমি পদক্ষেপ শক্তভাবে গ্রহণ করো, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। সেই সুবাদেরই আজকেও প্রোগ্রাম সম্মত আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে। যেহেতু আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে আমিও এক সাথ দিয়ে একমত হয়ে আমি তাদের আদ-দাওয়া ইলাল্লাহর প্রত্যেকটা কাজে আমি পরামর্শ দিতে বা তাদেরকে সহযোগিতা করতে বা তাদের সাথ দিতে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তার মধ্যে প্রোগ্রাম 1 নাম্বার। এই মর্মে তারা জামিয়া সালাফিয়া থেকে থাকা খাওয়ার সুবিধা নেই, যে টাকা আপনাদের। ইমামদের যাওয়া আসার সুবিধা নেই, যে টাকা আপনাদের। জামিয়া সালাফিয়াতে সেসব লোক ইমামেরা যায় সারা দেশ থেকে, সেখানে যে খরচ আছে, আমাদের ওখানে টাকার নাই, তাকে টাকশাল নেয়, আমরা টাকা বানাই না। মানুষে আপনারা 10 টাকা 20 টাকা দেন, সেই টাকাই এই টাকা। তো যার কারণে প্রোগ্রামগুলি আমি শক্তভাবে করতে বলেছি। আমি আদ-দাওয়া ইলাল্লাহর প্রোগ্রামেই যাব মর্মে আজকে আমি বলছি, আমি জানি না ছেলেরা প্রস্তুত আছে কি না। সব ছেলেগুলিকে আমি সামনে আসতে বলছি। আপনাদের কাছে ছেলেরা যদি আসে তো আপনি 10 টাকা হলেও দিবেন, ফেরত দিবেন না সামনে। আর ইনশাআল্লাহ আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। আল্লাহ রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়া হাতে থাকবেন। তোমরা আদ-দাওয়া ইলাল্লাহর ছেলেরা আছো তো সবাই যাও, ভিতরে যাও। আপনাদের সামনে যাবে 2-1 মিনিট 2-4 মিনিট, আমি কথার মধ্যে আছি, যেটা কথা বলতে চেয়েছি সেটা বলবো। আমি একটা কথার মধ্যে আছি, 4টা কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি। তো ছেলেরা যখন সামনে আসবে তখন আপনাকে আমি বলি না যে এখনই 10,000 টাকা দিতে হবে। আপনাকে আমি বলি যে আপনি নিজেকে বঞ্চিত রাখবেন না। 10 টাকা হোক, 500 টাকা হোক, 50 টাকা হোক, সামনে যখন তারা আসবে তখন আপনার সামনে দিয়ে এমনি চলে যাবে, এইটা যেন হয় না, এইটুকু আপনি মাথায় রাখবেন। আর আমরা কোনোদিন আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে প্রোগ্রামে আসলে আপনাদেরকে সহযোগিতা করতে বলবো, এ কথাই ঠিক ইনশাআল্লাহ। আর আপনাদের জামিয়া সালাফিয়া এখন বর্তমানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। কতটি? প্রায় 5,000। আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা প্রায় 300 জন। বাংলাদেশের শিক্ষক আছেন, ইন্ডিয়ার শিক্ষক আছেন এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন। মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, মদিনাতেই বাড়ি, এখনো আছে। কিছুদিন পরে আরো 5-6 জন আসবেন। জামিয়া সালাফিয়া আপনাদের বিশাল সম্পদ। জামিয়া সালাফিয়া 519 জন ইতিম আছে। কতটি? 519 জন ইতিম আছে। জামিয়া সালাফিয়া যেটা আপনাদের বাড়ির পাশে রাজশাহীতে, এটা 30 বিঘা জমির উপরে অবস্থান করে। এখানে একটা মসজিদ আছে যার একতলাতে 3,000 মানুষ সালাত আদায় করতে পারে, 90% জমির উপরে। আর আপনাদের যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এটা 51 বিঘা জমির উপরে পূর্বাচলে। সেখানে একটা মসজিদ তৈরি শুরু হয়েছে, যে মসজিদের একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 2 একর জমির উপরে, 200 শতক জমির উপরে। ওই জমিটার এক মাথা থেকে এক মাথায় যেতে 9.1 কিলোমিটার হয়। 9.1 কিলোমিটার। এটা আপনাদের জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া বরিশাল, জামিয়া সালাফিয়া দিনাজপুর, এগুলো চলমান। জামিয়া সালাফিয়া চট্টগ্রাম আরম্ভ হবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই। সম্মানিত দিনী ভাই বোন, এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের প্রতিষ্ঠানে আপনারাই খরচ করেন। শিক্ষকদের বেতন লাগে প্রতি মাসে 32 লক্ষ।
প্রতি মাসে কত বেতন লাগে? 32 লক্ষ। রমজানে লাগে 48 লক্ষ, আর কুরবানিতে লাগে 48 লক্ষ। কিভাবে হয় তা আমি বলতে পারবো না, তবে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে। আমার মনে বড় স্বাদ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাল্লাহ। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জনে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের অমূল্য সম্পদ শিক্ষামানের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জীবন বাজে রেখে লড়ে যাচ্ছি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাল্লাহ। হাজারো ছেলে মেয়ে আপনার সামনে উপহার দেব ইনশাল্লাহ, শুধু দুই একজন নয়। মেয়েরা বোখারি পড়াতে পারবে, এ মেয়ে আপনার বাড়িতে গড়ে উঠবে ইনশাল্লাহ। মেয়েরা অন্তত যখন হিফজ করছে দেখবেন যে বছরের শেষে অন্তত 30-40 জন মেয়ে হাফেজা প্রতি বছর, 60-70-80 জন 100 জন। এক প্রতিষ্ঠানে ছাত্র যতটি আছে ততটি খালি হাফেজি বেরো একবারে। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিষ্ঠান উন্নত করার জন্য শিক্ষক আসছেন ইন্ডিয়া থেকে, শিক্ষক আসছেন সৌদি আরব থেকে, শিক্ষক আসছেন মিশর থেকে, শিক্ষক আসছেন ইয়ামান থেকে। এটা আপনাদের প্রতিষ্ঠান, খেয়াল রাখবেন। তার একটি বড় শাখা আদ-দাওয়া ইলাল্লাহ। আজকের প্রোগ্রাম আদ-দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে। কাজে আপনার সামনে ছেলেরা আসলে 10 টাকা ছাড়া ফেরত দিবেন না অন্তত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মা হওয়ার জন্য 4টে জিনিস লাগে। জাযাকাল্লাহ খাইর। 1, বিদ্যে। এই কথা নিয়ে কথা এসেছে। আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যে শিখাবে, এই জন্য তালাক প্রাপ্ত বয়সের মেয়েকে বিবাহ করেছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন বুঝতে পারছেন না? এমনি ঢং ঢং করে এসে চলে গেছেন? একটু খেয়াল করেন। জাবের বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছেন কেন? আর বোনদেরকে কি শিখাবে? বিদ্যা শিখাবে। এই জন্য মায়ের প্রথম কাজ ছেলে মেয়েকে বিদ্যা শিখানো। 2, বলে তুয়াদ্দেবাহুন না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার মানে মাথায় কাপড় না দিয়ে ঢং ঢং করে ঘুরো, এটা শিষ্টাচার। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার মানে ঈদের দিনে লম্বা লম্বা নখে নেইল পালিশ লাগাও, এটা শিষ্টাচার। শিষ্টাচার মানে কম বয়সের মেয়ে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা লম্বা দেখাও, এটা শিষ্টাচার। শিষ্টাচার মানে বাম হাতে পানি খাও, এটা শিষ্টাচার। শিষ্টাচার মানে মানুষকে কোনো কিছু দিলে থ্যাংক ইউ বলো, এটা শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? ইসলাম ধর্মে প্রত্যেকটা জিনিসই শিষ্টাচার। আপনার সামনে আমি যে কথা বলবো এর শিষ্টাচার আছে কি? এর শিষ্টাচার হলো আসসালামু আলাইকুম। আমার কথা কি দিয়ে শুরু হবে? আসসালামু আলাইকুম। এর দাম আছে। এই ধর্মের নাম ইসলাম। আমি মুসলিম, কিন্তু আমার ধর্মকে আমি চিনি না, যার কারণে আমি কিছু বুঝতে পারি না। আমার ধর্মের নাম ইসলাম আর আমার নাম মুসলিম। আমার ধর্মের নাম কি? ইসলাম, আর আমার নাম মুসলিম। হিন্দু মেয়েদের হাতে শর্ত ইয়া থাকে, কি থাকে? শাখা থাকে। তার মানে ও জানে যে আমি হিন্দু মেয়ে। বিবাহ হয়ে গেলে স্মৃতিতে কি থাকে? সিঁদুর থাকে। জানে যে আমি হিন্দু মেয়ে, এইটা দিয়ে তাকে পরিচয় দিতে হবে।
কিন্তু আমি যে মুসলিম আমার কোনো পরিচয় লাগে না, পরিচয় লাগে। দেখা হলে সালাম দিতে হবে, হাসি মুখে কথা বলতে হবে, মেহমান আসলে খেতে দিতে হবে, মানুষের সুবিধা অসুবিধা জানতে হবে, এগুলো শিষ্টাচার। আপনি আমার প্রতিষ্ঠানে গেলেন, আব্দুল রাজ্জাক সাহেব কত বলেন দেখি তো। ঢুকলাম, একটা ছেলেকে বললাম, এই ছেলে শোনো, এই ছেলে শোনো। আরে ছেলে আমার দিকে তাকিয়ে চলে গেল, কিছু বললো না আমাকে। অবাক কথা, কি শিষ্টাচার আছে! এ দেখেন শিষ্টাচার। আমাকে বলবে না যে জি হ্যাঁ কি বলছেন বলেন, কোথা থেকে এসছেন আপনি? আমি নওগাঁ বড় কালিকাপুর থেকে এসছি। কি চান? আব্দুল রাজ্জাক সাহেবের সাথে কথা বলার জন্য এসেছি। ও আচ্ছা আচ্ছা, চলেন ওইখানে আছেন উনি, চলেন আপনাকে আমি রেখে আসি। আর নাহলে ওখানে আছেন। তাহলে ছেলেটার কি বুঝবো আমরা? শিষ্টাচার। আমি বলতে থাকলাম, হাঁটতে থাকলো, দামই দিল না। এটা শিষ্টাচার? আর নির্বাচনে নেমেছে, মিছিল রাস্তাতে বের করছে, আপনার গাড়ি যদি সামনে পড়ে আর যদি একটু আপনার দিকে ওর দিকে চেপে যান, আপনাকে চোখ দেখায় কেমন? ওটা কি শিষ্টাচার? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। বোকা ছেলে, তোমার একটু ইতস্তবোধ হয় না? তুমি পড়াশোনা করেছো বলে তোমার মাথা দেখি সবই পায়খানা আছে। তুমি একটু কল্যাণ বুঝো না? তোমার কোনো হিতাহিত জ্ঞান নেই। কিসের পড়াশোনা করেছো তুমি? তুমি তো কামলা হবে। তুমি তো আব্দুল্লাহর বক্তব্য এই জন্য আমিও শুনি, তোমাকে নিয়ে তার কত কথা, তুমি নিজেকেই চিনো না। না তোমার সততা আছে, না তোমার সত্যতা আছে। কি দিবা তুমি জাতিকে? কি দিতে বড় হয়েছ? সবাই বলছে যে বড় কালিকাপুরের ওই ছেলেটা বড় ডাক্তার। কি হয়েছে? লন্ডন থেকে পড়ে এসেছে, খুব বড় ডাক্তার। কোথায় ডাক্তারি করে? পিজি হাসপাতালে। কত বেতন? 3 লক্ষ টাকা বেতন। কি ঘটনা? সেদিন কালিকাপুরে আসলো, গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। এইভাবে নামলো গাড়ি থেকে। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, তার স্ত্রী, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি, সে লোকের মেয়েটা গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কোনো কাপড় নেই। দেখি কিছুক্ষণ পরে গাড়ির পিছন দিকে কুকুর আছে। এই বড় শিক্ষিত হলো। আবার ঘটনা কি শুনেছেন? সাধারণ মানুষকে 4টা-5টা দেয়, পরীক্ষা দেয়, টেস্ট দেয়। তারপরে আবার যখন ওই প্রেসক্রিপশন লিখে, তখন ও জানে যে অন্য কোম্পানির ওষুধ এর চেয়ে ভালো, কিন্তু যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই ওষুধ লিখে। তো ওর গায়ে থুথু দিবেন এরকম হকও রাখে না। ও যে ওর গায়ে যে থুথু আপনি দিবেন এই হকও রাখে না। ও একটা মানে ঘৃণিত পশু প্রাণী, একটা ঘৃণিত পশু প্রাণী। তাকে মানুষ করেছেন কেন? সততা শিখিয়ে ছেলে মেয়েকে মানুষ করেন। আমি তোমার বাপ বলছি, আমি আমার বাপের জমির অর্থ সম্পদ দিয়ে তোমাকে পড়িয়েছি। জাতির জন্য তুমি কুরবান হয়ে যাবা। জাতির জন্য তুমি কি হবা? কুরবান হয়ে যাবা। অসহায় মানুষের পাশে থাকবা। আমার ওসিয়ত তুমি মানবা চিরদিন। টাকা তোমার পিছনে দৌড়াবে। অসহায় মানুষ যেখানে আছে সেখানে তুমি যাবা। অসহায় মানুষকে খোঁজ নিবা, ফ্রি কাজ করে দিবা। তোমার বেতন তো আছেই। ওর স্বভাব তো এটা হওয়া উচিত। বাপের কি বলার দরকার? এত লেখাপড়া করেছে এইটুকু তো বলবে সেই জন্য, না কি বলছেন আপনারা? তাই নয়? তার মানে তো বুঝলাম যে ও শিক্ষা অর্জন করেছে, শিষ্টাচার শিখেছে। আরে শোনা যাচ্ছে যে 4টা মেয়ে আছে তার দেখাশোনা করার জন্য, কাজের জন্য। ওরা কি বলে যারা সহযোগিতা করে? আরে না না, ওই যে ওষুধের যে করে সিরিয়াল দেয়, সবটি মেয়ে, মানে সবটি বেটি ছেলে। দেশে পুরুষ নাই? কম্পাউন্ডার কেন? সব কালিকাপুরের ছেলেগুলো নিয়ে যাবে ও।